এখন যখন সব উত্তর দিয়ে দিছে, এখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওয়ামা ইউদেরিকা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি কেমনে এত সুন্দর করে উত্তর দিয়ে দিলা? কবরটাকে প্রশস্ত করে দাও। কতটুকু প্রশস্ত? এক চোখে যতদূর পর্যন্ত দেখা যায় অতদূর পর্যন্ত বিস্তৃত করে দাও। ওই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি, জান্নাতের স্নিগ্ধ ঠান্ডা সুশীতল বাতাস, জান্নাতের মনোরম বাতাস আমার বান্দা বান্দির কবরের মধ্যে ঢুকবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। মানুষ কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? 3টা। যারা উত্তর দিতে পেরেছেন তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওয়ামা ইউদরিকা। আমরা দেখবেন কোন ছেলে যদি ভালো রেজাল্ট করে, ভালো পাস করে, বাবারে তুমি কয় ঘন্টা লেখাপড়া করতে, তুমি কেমনে কেমনে পড়ছো, তুমি কেমনে এত ভালো রেজাল্ট করছো? এখন যখন সব উত্তর দিয়ে দিছে, এখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওয়ামা ইউদরিকা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি কেমনে এত সুন্দর করে উত্তর দিয়ে দিলা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি উত্তর দিবে, আমি তো দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব তেলাওয়াত করতাম, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আল্লাহর কিতাবের মধ্যে রবের পরিচয় ছিল, দ্বীনের পরিচয় ছিল, নবীর পরিচয় ছিল। ওই কিতাবের মধ্যে যা পাইছি সব কিছু আমি বিশ্বাস করছি, সত্যায়ন করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার এই সুন্দর উত্তর জানার মাধ্যম হলো আমি আল্লাহর কিতাব থেকে পাইছি। যেই মানুষগুলো উত্তর দিতে পারবে না, ওই মানুষগুলাকেও ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, লা তালাইতা ওয়ালা দারাইতা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি কি জীবনে কোনোদিন আল্লাহর কিতাবটা উল্টাই দেখো নাই? আল্লাহর কিতাব তেলাওয়াত করো নাই, জানো নাই, বুঝো নাই? ওয়ালা দারাইতা, কোনোদিন কোন দ্বীনি মাজলিসে, দ্বীনি মাহফিলে, দ্বীনি হালাকাও কি তুমি বসে জানার চেষ্টা করো নাই? তুমি কি দুনিয়াতে কি করছিলা? খালি খাইছো আর ঘুমাইছো আর ভোগবিলাসে মত্ত ছিলা, তুমি এগুলো জানার চেষ্টা করো নাই? আচ্ছা, এটা তো গেল ফেরেশতাদের পক্ষ থেকে চতুর্থ প্রশ্ন। এবার আসেন, যে উত্তর দিতে পারছে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, যে পারে নাই তার জন্য একটা ঘোষণা আসবে। যে উত্তর দিতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে সব সঠিক সঠিক উত্তর দিয়েছে। সুতরাং আমার বান্দার জন্য ব্যবস্থাপনা করো। কি ব্যবস্থা করবা? 1 নম্বর ব্যবস্থাপনা, ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। কবরটাকে প্রশস্ত করে দাও। কতটুকু প্রশস্ত? মাদ্দা বাসারিহি, এক চোখে যতদূর পর্যন্ত দেখা যায় অতদূর পর্যন্ত বিস্তৃত করে দাও। সুবহানাল্লাহ। এক চোখে মানে স্বাভাবিকভাবে চোখে যতদূর দেখা যায় এত বড় করে দাও তার কবরটাকে। 2 নম্বর পুরস্কার, ওয়ানাব্বির লাহু ফিহি, ওই কবরের মধ্যে নূরের ব্যবস্থা করে দাও। কারণ কবরটা হলো অন্ধকার, কবরে কোনো আলো নাই, লাইট নেই, বাতি নেই, কিছু নাই। আল্লাহ পাক ঘোষণা দিবেন, ওয়ানাব্বির লাহু ফিহি, ওই কবরটার মধ্যে নূরের ব্যবস্থা করো। 3 নম্বর পুরস্কার, আমার বান্দার জন্য আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ। কবরে কোনো বিছানা নাই, আমরা মাটির মধ্যে রেখে চলে এসেছি। আল্লাহ বলবেন, আমার বান্দা এই মাটির মধ্যে থাকবে কেমনে? জান্নাত থেকে বিছানা এনে কবরে বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, যেই কাপড়টা দুনিয়ার মানুষ দিয়ে গেছে, খুব অল্প দামি একটা কাপড়, এই কাপড়টা খুলে জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক আমার বান্দারে, আমার বান্দিরে পরায়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের লেবাস চলে আসবে।
5 নম্বর পুরস্কার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, কবরের সাথে জান্নাতের সাথে একটা সংযোগ স্থাপন করে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, ওই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি, জান্নাতের স্নিগ্ধ ঠান্ডা সুশীতল বাতাস, জান্নাতের মনোরম বাতাস আমার বান্দা বান্দির কবরের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ। জান্নাতের বাতাস, জান্নাতের সুগন্ধি কবরে ঢুকা শুরু করবে। তাহলে দিন সম্পর্কে উত্তরটা দিতে পারলে পুরস্কার কতগুলো, মানে সফল, আখেরাত আমার সফল। যদি না পারে ঠিক উল্টা, এই ব্যক্তির জন্য কবর প্রশস্ত হয়েছে, ওই ব্যক্তির জন্য ফায়ুদাইয়াকু লাহু ফি কবরিহি, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের ফাজরের হাড় আরেক পাশের ফাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, এরকম সংকীর্ণ হয়ে যাবে। আলোর তো কোনো ব্যবস্থা নাই, বরং আরো অন্ধকার। জাহান্নামের লেবাস, জাহান্নামের বিছানা, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে কবরের সাথে। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের বিষাক্ততা ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে আসতে থাকবে। তাহলে কি কঠিন অবস্থা।